সিয়ামের যে সমস্যাটা এটা খুব মারাত্মক একটা সমস্যা। বিশেষ করে রোদে গেলে তার মুখে জ্বালা পোড়া হয়। যখন পচতে শুরু করে তার চামড়ার অববাহিকার অংশগুলো, তখন তার কি পরিমাণে কষ্ট হয় আপনারা একটাবার কল্পনা করে দেখুন। এটা আসলে বিষয়টা কেমন ভাই, আমার কষ্টটা আসলে কারা বুঝতে পারবে? যাদের মুখে অ্যাসিড পড়ছে বা গরম পানি পড়ছে, একমাত্র তারা হচ্ছে আমার এই কষ্টটা বুঝতে পারবে। কেননা ফেসের জ্বালা যন্ত্রটা আসলে মানে এটা এমনি এমনি কোনো স্বাভাবিক মানুষ আসলে অনুভব করতে পারবে না। যখনই কারো মুখে হয়তো অ্যাসিড পড়ছে বা গরম পানি পড়ছে, সে যেমন ত্বকের অনুভব করতে পারে, ঠিক আমারও অবস্থা এরকম হয়। আমি আসলে এই জিনিসটা কাউকে আসলে বলে বোঝাতে পারি না, বা আমার এই যে এত কথা, আমার এত কেউ আমাকে এত সময় দেয় না, যার কারণে আসলে আমার সাহায্য পাওয়াটা কঠিন। আর আমার এমন একটা অবস্থা, আমি ঘরে থেকে বাইরে বের হয়ে যে আমি কাউকে বলবো যে আমার এরকম সমস্যা, আমার সেই সামর্থ্য নাই। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। সেই ঘূর্ণিপাকের ভিতর পড়ে আমাদের একজন কৃতি সন্তান যে অসুস্থ হয়ে পড়েছে, যে দেখতে পাচ্ছে না দুনিয়ার আলো। যে সূর্যে গেলে আমাদের শরীরে ভিটামিন ডির অভাব পূরণ হয়, সেই সূর্যের আলোয় এখন ত্বক পচিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমাদের তরুণ এক ছাত্রর জীবন গল্প, সিয়াম। যে সিয়ামের ত্বকে নানা রকমের জটিলতার কারণে সে সূর্যের আলোতে বের হতে পারে না। সূর্যের আলোতে গেলেই তার ত্বকে পচন ধরে যায়। এইটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সে বাংলাদেশের নানান প্রান্তরে নানান ডাক্তারকে দেখিয়ে কোনো কিছু করতে পারেনি। টাকার অভাবে করতে পারছেন না কোনো চিকিৎসা। প্রিয় দর্শক, কথা বলবো সেই সিয়ামের সাথে। দর্শক, এই সেই সিয়াম। আমরা আজকে শুনবো সিয়ামের জীবন গল্প। আসলে কি হয়েছে সিয়ামের, যে কারণে সিয়াম ঘর থেকে বের হতে পারে না, থাকতে হয় অন্ধকারের ভিতরে। আজকে আমরা এসেছি রাতের আধারে সিয়ামের সাথে কথা বলার জন্য। কারণ বাইরে বের হলে কিংবা যদি উষ্ণতা বেশি হয়ে যায়, তখন সিয়াম বের হতে পারে না। তার শরীরে নানা রকম যন্ত্রণা শুরু হয়ে যায়। বিশেষ করে তার শরীরের অববাহিকায়, তার ত্বকে খুবই যন্ত্রণা করে, যে যন্ত্রণার কারণে সে দিনের বেলা কোথাও বের হতে পারে না। রাতের বেলা লাইট জ্বালিয়ে পড়াশোনার সময়ও তাকে পড়তে হয় চশমা। সিয়ামের সেই করুণ জীবনের গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আমি, রিয়াদ হাসান। আচ্ছা সিয়াম, তুমি পড়াশোনা কিসে করতেছো এখন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান। আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি একটা বিরল রোগে আক্রান্ত, রোগটার নাম এক্সপি। মানে আমার সমস্যা হয় কি, আপনি বা আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান, আমি রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা প্রতিনিয়ত অবনতি হচ্ছে, মানে এটা চিকিৎসা না করলে এক পর্যায়ে পচনের দিকে চলে যাবে। মানে জন্মের পর থেকে যে আমার 17.5 বছর বয়স, আমি এখন পর্যন্ত ভিটামিন ডি রোদ থেকে পাইনি। উল্টা আরও আমার রিয়াকশন হচ্ছে, যার কারণে রোদ আর ধুলাবালি যত আমার ফেসে লাগতেছে, ততই কোষ টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা চিকিৎসার জন্য একমাত্র সিঙ্গাপুর যেতে হবে এবং 40 লক্ষ টাকা লাগবে। আমাদের দেশে আমার এই রোগটার নাম এক্সপি, পুরো নাম জেরোডার্মা পিগমেন্টোসাম, সংক্ষিপ্ত নাম জেরোডার্মার এক্স, পিগমেন্টোসামের পি। জেরোডার্মা পিগমেন্টোসাম হচ্ছে পিগমেন্ট, আমরা তো যেটা আসলে বুঝি যে ঘা বা ক্ষত, পিগমেন্ট যেটা। আর রোগটার নামই হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম। সূর্যের আলো লাগলে আস্তে আস্তে এটা পচনের দিকে নিয়ে যায়। তো এই রোগের হার আসলে খুবই কম। এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে। এটা আপনার সারা বিশ্বে 10 থেকে 20 কোটি মানুষের মধ্যে একজনের হওয়ার সম্ভাবনা আছে। এবং এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে বেশি হচ্ছে আপনার জাপানে, কারণ জাপান সূর্যোদয়ের দেশ, ওখানে এই রোগটা বেশি হয়। এবং ওখানেও ট্রিটমেন্টটা পাওয়ার মানে ট্রিটমেন্টটা ওখানেই তা বেশি একটা মানে পাওয়া যায়। তো আসলে আমার এই রোগটা এটা জেনেটিক প্রবলেম, মানে জিনগত। জন্মের পর থেকে আসলে যত রোদে গেছি তত আস্তে আস্তে বড় হয়েছে। মানে এটা একটা লিমিট থাকে যে এটা আসলে 10 থেকে 12 বছর পরে এটা আস্তে আস্তে আরো বেশি দেখা দেয়। কারণ বাল্যকাল অবস্থায় আমাদের কোষ টিস্যুগুলা তেমন সুপ্ত অবস্থায় থাকে, যার কারণে আসলে সমস্যাগুলো বেশি বোঝা যায় না। এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি জানতে পারছি হচ্ছে এসএসসির পরে। আমি আপনাকে একটু প্রমাণস্বরূপ দেখাচ্ছি। আমি স্কয়ার হসপিটালে ফার্স্ট যাই, এবং সেখানে উনি আমাকে সরাসরি করে দিছে যে এটা জেরোডার্মা পিগমেন্টোসাম, এবং বাংলাদেশ থেকে বলে দিছে এটা নো ট্রিটমেন্ট, এটা কোনো চিকিৎসা দিতে পারবে না। আচ্ছা, এখন তাহলে তোমার এই যে যে ট্রিটমেন্টগুলো চলছে, এগুলো কিসের ভিত্তিতে চলছে?
এখন ট্রিটমেন্ট বলতে হচ্ছে শুধুমাত্র ক্রিম ব্যবহার করতে হয়। আর এই 40 লক্ষ, আমি আরেকটা জিনিস, এই জেরোডার্মা পিগমেন্টোসাম মানে এক্সপি রোগের কিন্তু চিকিৎসা নাই। চিকিৎসা নাই বলতে এমন যে আপনি কিন্তু গ্যাসের যদি সমস্যা হয় আপনি কিন্তু সেকলো বা এই জাতীয় কোনো ওষুধ খেলে কিন্তু আপনার নিরাময় হয়ে যাবে, ওটা ঠিক হবে না। আমাদের চিকিৎসা বিজ্ঞান বলতে, চিকিৎসা বিজ্ঞানের ভাষাটা এমন যে যে রোগের আসলে, যে রোগটার ওষুধ আমরা পাই যেটা সম্পূর্ণ নিরাময় হয় তখনই কেবল কিন্তু তাকে ওষুধ বলি। কিন্তু আমার এটা কখনো নিরাময় হবে না। আমি চিকিৎসা করলে হয়তো আমার ত্বকটা স্বাভাবিক আসবে, কিন্তু হচ্ছে কোনোদিনই আমি স্বাভাবিক আমার বন্ধুদের মতো বা আপনাদের মতো আমি চলাচল করতে পারবো না। আমাকে সারা জীবনই যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন আমাকে এইভাবে ঘরবন্দি হয়ে থাকতে হবে। কিন্তু আসলে সব থেকে দুঃখের বিষয়টা হচ্ছে কি, যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের যখন ত্বকে আসলে পচনের দিকে চলে যায়, মানে বিষয়টা হচ্ছে আসলে খুবই একটা কষ্টের বিষয়। মানে আপনি বলতে পারেন হচ্ছে আমার বডিতে আছে কিনা, আমি আমার শরীরের কিছু ত্বক অংশ দেখাচ্ছি। দেখছেন এখানে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এই পাশে আস্তে আস্তে, আচ্ছা তোমার এখানে যন্ত্রণা যে হয়, এই চুলকায় বা এই জাতীয় কিছু হয় কিনা? এটা হচ্ছে ব্যথা করে কিনা? ক্রিম ক্রিম না দিলে হচ্ছে আসলে সমস্যাটা বেশি হয়। কি ধরনের মানে সমস্যাগুলো? আমি মূলত হচ্ছে ক্রিমের মাধ্যমে ভিটামিন ডি পাই। মানে আমি আপনাদের দেখাচ্ছি, এই ক্রিমগুলো হচ্ছে এখানেই দেয়া আছে এই ক্রিমগুলো, আচ্ছা। এবং এটার দামও এখানে আছে। এই যে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি ফিজিক্যালি, এই যে এখান থেকে প্রত্যেকটা ক্রিম থেকে ভিটামিন সি ই আসে। এটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম। আচ্ছা। এই ক্রিমটা থেকে ভিটামিন সি এ আসে। মানে আচ্ছা। প্রত্যেকটা, আমি যেহেতু রোদ থেকে কোনো ভিটামিন পাই না, যার কারণে আমাকে হচ্ছে আমার ক্রিমের মাধ্যমে ভিটামিনটা নিতে হয়, মানে ত্বকটা স্বাভাবিক রাখার জন্য। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আসলে আমি এখানে অনেকগুলো প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি। অনেক ডাক্তারকে দেখিয়েছেন যারা আসলে সেইভাবে কোনো কিছু সাজেশন দিতে পারে নাই, শুধু বলছে যে বাংলাদেশে এর কোনো ট্রিটমেন্ট হবে না। তারপরও যেটুকু আশ্বাস দিয়ে রাখা যায়, যেভাবে ভালো থাকবে সময়ের জন্য, ঠিক সেভাবে রেখেছেন। কিছু ক্রিম ব্যবহার করছেন বর্তমানে। এই যে ক্রিমগুলো, এই ক্রিমগুলো কিন্তু অনেক ব্যয়বহুল। বিশেষ করে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই ধরনের আসলে ঔষধ সেবন কিংবা ঔষধ ব্যবহার করা খুবই সমস্যা হয়ে যায়, যেটা আসলে সিয়ামের হয়েছে। সিয়াম অনেক মেধাবী একজন ছাত্র। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো প্রেসক্রিপশন দেয়া, আসলে তার পরিবারের যে আর্থিক অবস্থা সেইটা দিয়ে আসলে সিয়ামের ট্রিটমেন্ট করানো আদৌ সম্ভব হচ্ছে না। সিএমের পরিবারে আরও অনেক কয়েকজন আছে, তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছু মিলিয়ে আসলে খুব ঝামেলার ভিতরে আছে, খুব ঝুঁকিতে আছে। ইতিমধ্যে সিয়ামকে নিয়ে অনেক টেলিভিশনে অনেক জায়গাতে আলোচনা হয়েছে, অনেক জায়গাতে সিয়ামের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, তার জন্য আর্থিক অনুদান চাওয়া হয়েছে, সহযোগিতা চেয়েছে, কিন্তু আদৌ কোথাও কোনো কিছু পাওয়া যায়নি। আচ্ছা সিয়াম, তোমাকে নিয়ে যে এতগুলো টেলিভিশন আলোচনা করেছে, এতগুলো টেলিভিশনে তুলে ধরেছে, তুমি কোথাও থেকে কোনো টাকা পয়সা কিংবা কোনো সহযোগিতা পেয়েছো কিনা? ডিবিসি নিউজ থেকে ৬৩০০ টাকা আমি পেয়েছিলাম। আর বাকি সময় টিভি, বাংলা ভিশন, এটিএন, সব টিভি চ্যানেলে হয়েছিল, কিন্তু ওগুলোতে নাম্বার দিছিল না আমার। আচ্ছা, মানে আচ্ছা। আমার সাথে যোগাযোগ করার নাম্বার দিছিল না, শুধু ডিবিসিতে দেওয়া হয়েছিল, তাও কমেন্টে। আমার সরাসরি দিলে হয়তো কেউ যোগাযোগ করতে পারতো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার শো করা আছে। সরাসরি যোগাযোগ করে আপনারা চাইলে আপনাদের সহযোগিতা পাঠিয়ে দিতে পারেন এই সিয়ামকে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি সিয়ামের হয়ে, আমার একজন ভাই, সে হয়তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে তাকে সুস্থ করিয়ে দেয়, সে ভালো করে পড়াশোনা করে হয়তো ভালো কিছু অর্জন করে দেখিয়ে দিতে পারবে। এইটা সম্ভব হবে আপনাদের দ্বারা। আপনারা যদি সিয়ামের পাশে এগিয়ে আসেন, সিয়ামকে যদি সহযোগিতা করেন, ওর সমস্যা যদি সমাধানের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে সিয়ামের একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। সিয়াম, তোমরা কয় ভাই বোন? আমি একাই। আমার পরিবারের সংখ্যা, আমি, আমার আব্বা আম্মা। আমার আব্বারও ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারও হচ্ছে এখানে ডকুমেন্টস আছে যে হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা করছেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে চাই, সিয়ামের কিন্তু একা সমস্যা না। সিয়ামের বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। বিশেষ করে তাদের পরিবারে যে এই অসুস্থতা, এগুলো কাটিয়ে উঠতে খুবই সমস্যার মুখে পড়েছে তার পরিবারের প্রত্যেকেই। এখন সিয়ামের যে সমস্যাটা, এটা খুব মারাত্মক একটা সমস্যা। বিশেষ করে রোদে গেলে তার মুখে জ্বালা পোড়া হয়, ত্বকের একটা অংশ যখন পচে যেতে ধরে,
যখন পচতে শুরু করে তার চামড়ার অববাহিকার অংশগুলো, তখন তার কি পরিমাণে কষ্ট হয় আপনারা একটাবার কল্পনা করে দেখুন। এটা আসলে বিষয়টা কেমন ভাই, আমার কষ্টটা আসলে কারা বুঝতে পারবে? যাদের মুখে অ্যাসিড পড়ছে বা গরম পানি পড়ছে, একমাত্র তারা হচ্ছে আমার এই কষ্টটা বুঝতে পারবে। কেননা ফেসের জ্বালা যন্ত্রটা আসলে মানে এটা এমনি এমনি কোনো স্বাভাবিক মানুষ আসলে অনুভব করতে পারবে না। যখনই কারো মুখে হয়তো অ্যাসিড পড়ছে বা গরম পানি পড়ছে, সে যেমন ত্বকের অনুভব করতে পারে, ঠিক আমারও অবস্থা এরকম হয়। আমি আসলে এই জিনিসটা কাউকে আসলে বলে বোঝাতে পারি না, বা আমার এই যে এত কথা, আমার এত কেউ আমাকে এত সময় দেয় না, যার কারণে আসলে আমার সাহায্য পাওয়াটা কঠিন। আর আমার এমন একটা অবস্থা, আমি ঘরে থেকে বাইরে বের হয়ে যে আমি কাউকে বলবো যে আমার এরকম সমস্যা, আমার সেই সামর্থ্য নাই। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে এই এক্সপি ডিজিজ লিখে আপনারা একটু গুগল বা ক্রোমে বা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে আমার এই ফেসের সাথে আমার বলা কথাগুলো মিলে কিনা। যদি মিলে, আপনাদের যদি প্রমাণ সহ দেখে যদি মনে হয় যে আমি সাহায্য পাওয়ার যোগ্য, তাহলে কেবল আমাকে সাহায্য করবেন, অন্যথায় আপনারা বিষয়টা স্কিপ করে যাবেন। বিষয়টা হচ্ছে মানবিক দিক থেকে যদি আমরা একটাবার খেয়াল করে দেখি, আমরা অনেকে অর্থবিত্ত আছি আমাদের সমাজের ভিতরে, যারা অনেক জায়গাতে অনেক টাকা পয়সা নষ্ট করে থাকি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু সিয়ামের পাশে এগিয়ে আসুন। আমি বেশি কিছু না, আমি 10 টাকা শক্তি চাই প্রত্যেকের কাছে। আপনারা যতগুলো ভিউয়ার্স আছেন, সবাই যদি 10 টাকা করে সহযোগিতা করেন, তাহলে সবার সহযোগিতা একত্র করে হয়তোবা সিয়ামের চিকিৎসাটা বহন করা সম্ভব হবে। বিশেষ করে আমি তাদেরকে অনুরোধ করতে চাই, যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে চান, যারা উপরে উঠাতে চান, যারা চান আমাদের সমাজে যারা অবহেলিত আছে, যারা অসহায় আছে, তাদেরকে এক মুঠো খাবার একটু স্বস্তিতে রাখতে, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সিয়ামের পাশে এগিয়ে আসুন। আমাদের সমাজে যারা অবহেলিত আছে, তারা কিন্তু সব জায়গা থেকে মানে এমনভাবে অবহেলিত হয়ে যায়, কোথাও গিয়ে কোনো কুল কিনারা খুঁজে পায় না। ঠিক তেমনই সিএমকে নিয়ে যতগুলো টেলিভিশনে আলোচনা করা হয়েছে, যতগুলো নিউজ করা হয়েছে, কোথাও থেকে সে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা পায়নি। যে টেলিভিশনগুলো থেকে আলোচনা করা হয়েছে, হয়তোবা কোথাও তার নাম্বার দেওয়া ছিল কিংবা কোথাও ছিল না। আমরা চাই আপনাদের মাধ্যমে সিএমের হাতে আপনাদের অনুদানগুলো, আপনাদের সহযোগিতা এবং আপনাদের নিজেদের যে সামর্থ্যগুলো আমাদের মাধ্যমে পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব সিয়ামের কাছে, যেন সিয়াম তার ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের সামর্থ্যগুলো আমাদের কাছে আমানত মনে করতে পারেন। আমরা সেই আমানত তুলে দেব সিয়ামের কাছে, যাতে করে সিয়াম সুস্থ স্বাভাবিক হয়ে, সুস্থ স্বাভাবিক আমাদের মতো সুস্থ মানুষের মতো সমাজে চলাফেরা করতে পারে। আপনারা একটা কথা কল্পনা করে দেখুন, মানুষ সে বাসার ভিতরে থাকা সত্ত্বেও বাহিরে কোথাও ঘুরতে পারে না বন্ধুদের সাথে আড্ডা দিতে। তার একটাই সঙ্গী, সেটা হচ্ছে রাতের অন্ধকার। সেই রাতের অন্ধকার কাটিয়ে উঠতে পারে আপনাদের সহযোগিতার ফলে। আমি শুধু লাস্ট একটা কথা বলবো যে আমার যে সমস্যা, আসলে এই জেরোডার্মা পিগমেন্টোসাম, এটা আসলে আপনারা একটু আমার বিষয়টা রিসার্চ না করলে আসলে এই সমস্যা বুঝতে পারবেন না, কেননা আমাদের বাংলাদেশে কোথাও এই রোগ সম্পর্কে বলা নাই। তা আমি একটু বিনীতভাবে অনুরোধ করব যে আমার যে আসলে যে ফেসের সমস্যা, আপনারা যদি ক্লিয়ারভাবে দেখতে পান, তাহলে একটু এক্সপি ডিজিজ লিখে আপনারা একটু দেখবেন বিষয়টা, যে এই এক্সপি ডিজিজ ছবি বা ইমেজ এটা চলে আসবে। আপনারা গুগলে লিখে সার্চ দিলে জেরোডার্মা পিগমেন্টোসাম এই কথাটা লিখে সার্চ দিলে সম্পূর্ণ চলে আসবে, এবং ওখানে যদি ওই তথ্যের সাথে যদি আমার ফেসের অবস্থা বা আমার শারীরিক অবস্থা যদি মিলে, তাহলে কেবল আপনারা, যদি আপনাদের মনে হয় যে আমি যোগ্য সাহায্য পাওয়ার, তাহলে কেবল আমাকে সাহায্য করবেন, অন্যথায় বিষয়টা আপনারা বাদ দিবেন। আমার প্রত্যেক সপ্তাহে 12,600 টাকার ক্রিম লাগে। এটা আমার মাসে 4টা ক্রিম ব্যবহার করতে হয়, মাসে 48,000 টাকা লাগে। এবং 48,000 টাকা মানে যদি আমি এক মাসের পরিপূর্ণ ক্রিম কিনি, এটা 48,000 টাকা লাগে। এই ক্রিমটা হচ্ছে যে এগুলোই আমি কিন্তু এখানে প্রত্যেকটা ক্রিমের পিছনে লেখা আছে যে এটা রিঅ্যাপ্লাই এভরি 2 আওয়ার, মানে প্রত্যেক 2 ঘন্টা পর পর এটা আমাকে ব্যবহার করতে হয়। যে এতটুকু একটা 40 মিলি ক্রিম, এটা 2 ঘন্টা পর পর আসলে ব্যবহার করলে এটা আসলে 3 থেকে 4 দিনের বেশি ব্যবহার করাই খুব কষ্টসাধ্য। আর আমার স্কিন
এটা কিন্তু আপনাদের স্বাভাবিকের মতো না। আমার একদম পরিপূর্ণ মুখটা যেন একদম কাভার হয় ক্রিমের মাধ্যমে, সেভাবে ব্যবহার করা লাগে। মানে যার কারণে আসলে আমার এক সপ্তাহ একটা ক্রিম ব্যবহার করে খুব কষ্ট হয়ে যায়। আমার প্রত্যেকটা ক্রিমই এটা আসলে আমার কিছুক্ষণ 2-3 ঘন্টা পর পর দিতে হয়, মানে প্রত্যেক ঘন্টা অন্তর অন্তর দিতে হয়। যার কারণ হচ্ছে এই যে ভিটামিন নিতে হয়, ক্রিমের মাধ্যমে ভিটামিন আসে। যদি আমার কথা আপনাদের যদি প্রমাণ বা বুঝতে অসুবিধা হয়, আপনারা একটু এই ক্রিমগুলা লিখে সার্চ দিতে পারেন যে এটার দাম কত, তাহলে ওখানে আরো বিস্তারিত সম্পূর্ণ গুগলেই চলে আসবে। এবং আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি ক্রিমগুলা। এই ক্রিমগুলা আপনার গুগলে সার্চ দিলে চলে আসবে কার জন্য কেন ব্যবহার করা হয়। এবং আমি যে প্রেসক্রিপশন শো করছি, ওই প্রেসক্রিপশনের ক্রিমগুলাই হচ্ছে এগুলা, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি এই ক্রিমগুলা ব্যবহার করি।